আমার খুব শখ হয় যে আমার যে কাছের মানুষগুলো মানে আত্মীয়গুলো আছে যারা এখন পর্যন্ত আমার বাসায় আসেনি, তাদেরকে আমি একদিন একদিন করে দাওয়াত করে এনে আমার বাসায় রাখবো। কিন্তু এই সৌভাগ্যটা এখন পর্যন্ত আমার হয়ে ওঠেনি, কারণ আমার এমন অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে এখন পর্যন্ত আমাদের দেখা সাক্ষাৎই হয়নি, আবার বাসায় আসা তো দূরের কথা। গতকালকে যখন জানতে পেরেছিলাম যে আজকে আমাদের বাসায় আমার এক পছন্দের ফুপু শাশুড়ি আসতেছেন, তো শোনার পরে আমার খুব খুশি লেগেছে। আর গতকাল রাতেই আমি চিন্তা করে রেখেছিলাম যে আজকে দুপুরে যেহেতু ওনারা আসবেন, সকালবেলা আমরা নিজেদের জন্য কোনো রকমের একটা নাস্তা বানিয়ে নিব। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম একটু বেঁচে যাওয়া মাংসের ঝোল ছিল, মানে মাংসের তরকারি ছিল, তো ওটুকুর মধ্যেই খিচুড়ি বসিয়ে দিয়েছি। নর্মালি আমি মাঝে মধ্যে বেঁচে যাওয়া মাংসের তরকারি থাকলেই সেখানে খিচুড়ি বসিয়ে দেই। চিনি গুঁড়া চাল, মুগ ডাল, মসুর ডাল আর বেঁচে যাওয়া সেই মাংসের তরকারি দিয়ে আমি এভাবে একটু মাখা মাখা করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। মাখা মাখা করতে চেয়েছিলাম ঠিকই, তবে খিচুড়িটা একটু ঝরঝরাই হয়েছে। সকালের খাবারটা আমি আর মানহা পাখি প্রায় 11টার দিকে খেয়ে নিয়েছি। তো 11টার পরে যেহেতু দুপুরের সময় চলে এসেছে, আর দুপুরের খাবারটা কিন্তু এখন একটু আগেই খেতে হয়। দিন ছোট, আর শীতের দিন দেখা যায় কি বেলা অনেক আগেই শেষ হয়ে যায়, মানে সন্ধ্যা অনেক আগেই নেমে যায়। প্রথমেই আমি কয়েকটা বেগুন ভেজে নিয়েছি, কারণ সকালে খিচুড়িটা মানহা পাখি খেতে পায়নি, তাই ভাবলাম যে ভাত বসিয়ে দিলে ওকে বেগুন ভাজা দিয়ে অল্প একটু ভাত খাইয়ে দিতে পারবো। এরপর একটু মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি। আগেই বলেছি যে আজকে আমার একজন স্মার্ট ফুপু শাশুড়ি আসতেছেন, তো ওনারা নর্মালি ভাতটা খেতেই পছন্দ করেন। ভাতের সাথে যদি কয়েক রকমের ভর্তা, ভাজি বা একটু মাছের ঝোলের তরকারি থাকে তাহলে ওনারা খেতে খুব পছন্দ করেন। রাতে বিরিয়ানি রান্না করব বলে আগেই প্ল্যান করে রেখেছি, তাই এখন মাছ রান্না করছি। মাছের মধ্যে আজকে রান্না করছি হচ্ছে বোয়াল মাছ। সেই দিন মানহার বাবা বাজার থেকে একটা বড়সড় বোয়াল মাছ এনেছিল, তো সেই মাছের কয়েক পিস আমি ভেজে বেগুন, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে ভাবলাম যে একটু ঝোল করে রান্না করি। বোয়াল মাছ প্রথমে আমি টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম যে একটা শুটকির আইটেম আছে, তো সেই আইটেমটাও যেহেতু মাখা তরকারি আইটেমের মধ্যে পড়ে যাবে, তাহলে বোয়াল মাছটা যদি একটু সবজি দিয়ে রান্না করি তাহলে মনে হয় ভালো হবে। সাথে একটা ডালও রান্না করে নিব। ফুলকপি, আলু, বেগুন প্রথমে একটু কষিয়ে নিয়ে এরপর 3টা টমেটো দিয়ে দিচ্ছি। শীতের সবজি তরকারিতে 2-3টা টমেটো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। টমেটোর ফ্লেভারটা তরকারির স্বাদটা আরেকটু বাড়িয়ে দেয়। কক্সবাজার থেকে ফেরার সময় টুনা মাছের শুটকিটা নিয়ে এসেছিলাম, তো ওটা এখন অবধি বাসায় রান্না করিনি। আজকে ভাবলাম একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ঝাল করে টুনা মাছের শুটকিটা রান্না করে ফেলি। প্রথমে অবশ্য শুটকি মাছগুলোকে আমি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কিছু প্রসেসিং নিজের মতো করেই করেছি। যখন থেকে আমার ছোট আম্মা জানটা শুনেছে যে বাসায় গেস্ট আসতেছে, সে তো খুশিতে আত্মহারা। বাসায় কেউ আসবে শুনলে তার খুশি থাকে দেখার মতো। যাই হোক, অনেকদিন পর প্রথমবারের মতো আমার বাসায় প্রিয় কিছু মানুষ আসতেছে, এটা শুনে আমার কাছেও ভীষণ ভালো লাগছে।